রাজ্য সরকারের নিষেধাজ্ঞা ছিল সমুদ্রে মাছ ধরা বন্ধ, যাকে বলে হটবেন পিরিয়ড। 2 মাসের উপরে সমুদ্র মাছ ধরা বন্ধ ছিল। রাজ্য সরকারের নির্দেশে 14 জুন সমুদ্রে পাড়ি দেবে কয়েকশো ট্রলার। পূর্ব মেদিনীপুর জেলার সবচেয়ে বেশি ট্রলার পাড়ি দেয় দীঘা মোহনা, শঙ্করপুর মোহনা, পেটুয়াঘাট মোহনা। এতদিন মাছ ধরার বন্ধের ফলে ট্রলারমুখী হয়েছিল না সমুদ্রে যাওয়ার জন্য। 14 জুন থেকে ট্রলারগুলি পাড়ি দেবে সমুদ্রের রূপলি ইলিশের খোঁজে। সাধারণ মানুষের কাছে ইলিশ যে এত দাম ছিল তা কিন্তু এত থাকবে না। এই ট্রলারগুলি সমুদ্রে গেলে ইলিশের দাম অনেকটাই কমবে। শুধু তাই নয়, পমপ্লেট থেকে সামুদ্রিক মাছ সাধারণ মানুষ পাবে বলে আশা করছে মৎস্যজীবীরা। 14 জুন ট্রলারগুলি সমুদ্রে পাড়ি দেওয়ার খুশির আনন্দে মেতেছে মালিক থেকে কর্মচারীরা। সারি সারি ট্রলার পাড়ি দেবে রাত 12টার পর থেকে। আনন্দের উৎসবে মেতেছে প্রতিটি মোহনার মৎস্যজীবীরা। শঙ্করপুর মোহনার অ্যাসোসিয়েশনের কর্ণধার স্বদেশ রঞ্জন নায়ক জানান, এতদিন মুখ শুকিয়েছিল মৎস্যজীবীরা। শুধু তাই নয়, মালিক পক্ষ মন ভার ছিল। 14 জুন থেকে মালিক পক্ষ থেকে মৎস্যজীবীরা আনন্দে মাতবে তা কিন্তু বোঝা যাচ্ছে, কেননা এখন ইলিশের